অপেক্ষার অবসান, প্রকাশিত হলো জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। শুক্রবার সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল প্রকাশ করেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা। কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরের ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি, আর্কিটেকচার ও ফার্মেসি কোর্সগুলিতে ভর্তির এই প্রবেশিকা পরীক্ষা হয়েছিল 30 এপ্রিল। পরীক্ষার ঠিক 26 দিনের মাথায় প্রকাশিত হলো ফলাফল। ফলাফল প্রকাশিত হওয়ায় খুশির হাওয়া রাজ্য জুড়ে। চলতি বছর জয়েন্ট এন্ট্রান্সে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ সাহিল আক্তার, দ্বিতীয় স্থানে রয়েছে সোহম দাস ও তৃতীয় সারা মুখার্জি। প্রথম হয়েছেন মোহাম্মদ সাহিল আক্তার, তিনি দিল্লি পাবলিক স্কুল রুবি পার্ক এবং তিনি সিবিএসই বোর্ডের ছাত্র। দ্বিতীয় হয়েছেন শ্রী সোহম দাস, তিনিও দিল্লি পাবলিক স্কুল রুবি পার্কের ছাত্র এবং তিনিও সিবিএসই বোর্ডের ছাত্র। তৃতীয় হয়েছেন সারা মুখার্জি, SARA, সারা মুখার্জি, তিনি বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের ছাত্রী এবং তিনি আমাদের পশ্চিমবঙ্গের যে কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশন সেখানে ছাত্রী। 2023 সালে পরীক্ষার জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছিল 1,24,919 জন পরীক্ষার্থী। তাদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন প্রায় 98,000 জন। এবছর পাশের হার 99.27%। টোটাল 97,524 জনের মধ্যে যারা অ্যাপিয়ার করেছিলেন তার 72% হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে হয়েছেন আর 28% আউটসাইড ওয়েস্ট বেঙ্গল। এবং সাকসেসফুল ক্যান্ডিডেটসের মধ্যে 96,913 জনের মধ্যে 69,560 জন হচ্ছে উইদিন আওয়ার স্টেট এবং আউটসাইড স্টেট হচ্ছে 27,353 জন। পাশাপাশি আগামী দিনে পড়ুয়াদের শিক্ষার সুবিধার্থে একটি অ্যাপেরও ঘোষণা করেন তিনি। ষষ্ঠ স্থান অধিকার করেছে অরিত্র অম্বুধ দত্ত। অরিত্র অম্বুধ দত্ত, তিনি নারায়ণা স্কুল সোদপুর সেখানকার ছাত্র, তিনিও সিবিএসই বোর্ডের ছাত্র। সপ্তম হয়েছেন শ্রী কিন্তন সাহা। কিন্তন সাহা, মা ভারতী সিনিয়র সেকেন্ডারি স্কুল, কোটা, রাজস্থান। এটা সিবিএসই বোর্ডের আওতায় পড়ে। মা ভারতী সিনিয়র সেকেন্ডারি স্কুল, কোটা, রাজস্থান। অষ্টম স্থান অধিকার করেছে সাগনিক নন্দী। সাগনিক নন্দী, তিনি বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র এবং তিনিও আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ডকে রিপ্রেজেন্ট করছে। অপরদিকে প্রায় 34,000 আসনের জন্য কাউন্সেলিং প্রক্রিয়া হবে, যদিও 30 জুনের আগে কাউন্সেলিং প্রক্রিয়া চালু করা যাবে না, জানান জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান। না, 30 জুনের আগে তো AICTE তার প্রসেস কমপ্লিট করবে না, প্রসেস ইন্সপেকশন কমপ্লিট করবে না। 15 জুনের আগে কাউন্সিল অফ আর্কিটেকচার তার প্রসেস কমপ্লিট করবে না, ফার্মেসি কাউন্সিলও করবে না। সুতরাং এই জুন মাসটা তারপরে ইউনিভার্সিটিগুলোর কাছে যাবে, ইউনিভার্সিটিগুলো তার একটা প্রসেস আছে। জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ হতেই টুইটার মাধ্যমে সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, কামনা করলেন তাদের উজ্জ্বল ভবিষ্যতের। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।